ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষকে প্রার্থী করার প্রস্তাব বঙ্গ বিজেপির। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন দিলীপ। বিজেপির সফল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেরিয়ারে বিপদ ডেকে আনার উদ্দেশ্য কি? নেপথ্যে কি রাম মন্দির রাজনীতির ফসল তোলার ভাবনা? ডায়মন্ড হারবারে বিজেপির পাল্টা মডেল। লোকসভা ভোটে হাই প্রোফাইল এই আসনে কি এবার বিজেপি পাল্টা কোনো মডেলের কথা ভাবছে? কলকাতা টিভির এক্সক্লুসিভ। বঙ্গ বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রে পদ্মফুলের সম্ভাব্য প্রার্থী দিলীপ ঘোষ। অভিষেকের কেন্দ্রে বিজেপির বাজি প্রাক্তন রাজ্য সভাপতি। তৃণমূলের শক্ত ঘাঁটি ডায়মন্ড হারবারে কেন দিলীপ ঘোষের নাম? তবে কি দিলীপ ঘোষকে প্রার্থী করে তার রাজনৈতিক ক্যারিয়ারকে বিপদে ফেলতে চাইছে বিজেপির একাংশ? নাকি এই সম্ভাব্য নামের পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে? কলকাতা টিভির এক্সক্লুসিভ। ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষ। কেন ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষ? দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ বিপদে, নাকি ডায়মন্ড হারবারে অন্য কোনো সমীকরণ? দিলীপের হাত ধরেই বাংলায় বিজেপির উত্থান। ৪২ আসনের মধ্যে 18 বিজেপির। দিলীপ ঘোষের 89,000 ভোটে জয়। কেন মেদিনীপুর থেকে সরাতে চায় বিজেপি? 2019 দিলীপ ঘোষকে সামনে রেখেই লোকসভা ভোটে বাংলায় ভারতীয় জনতা পার্টির উত্থান। ৪২ আসনের মধ্যে 18টি দখল করে বিজেপি। প্রতি 100 জনে 40 জনের বেশি ভোট যায় পদ্মফুলে। কলকাতার বাইরেই প্রায় সব আসন আমরা জিতেছি এবং কলকাতা আশপাশেও ব্যাপক ভোট পেয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতায় এসে গেছি। এখানে লোক চোখ বন্ধ করে পদ্মফুলে ভোট দিয়েছেন। মানস ভূঁইয়ার মতো পোড় খাওয়া রাজনীতিককে প্রায় 89,000 ভোটে হারিয়ে দেন দিলীপ ঘোষ, তাও আবার মেদিনীপুরের মতো কেন্দ্রে। দলের প্রথম সাফল্যের মুখ দিলীপ ঘোষকে তাহলে কেন জয়ী কেন্দ্র থেকে সরিয়ে তুলনামূলকভাবে নড়বড়ে আসনে নিয়ে যেতে চায় বিজেপি? আর কেনই বা মেদিনীপুরে রাখতে চায় অনামী অঞ্জনা বসুকে? ডায়মন্ড হারবারে হিন্দু ভোটার 48%, মুসলমান ভোটার 52%-এর কাছাকাছি। ডায়মন্ডে মেরুকরণের রাজনীতির অঙ্ক। জনসংখ্যার বিচারে ডায়মন্ড হারবার কেন্দ্রে হিন্দু ও মুসলমান ভোটার প্রায় সমান সমান। হিন্দু ভোটার প্রায় 48%, মুসলমান ভোটার 52%-এর কাছাকাছি। বিজেপি যদি এই কেন্দ্রে মেরুকরণের রাজনীতি চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে বেকায়দায় পড়তে পারে তৃণমূল। সংঘের প্রচারক হিসেবে রাজনীতিতে হাতেখড়ি। গরুর দুধে সোনার আবিষ্কারক দিলীপ ঘোষ উগ্র হিন্দু রাষ্ট্রবাদী রাজনীতিতে দড়। অন্তত বিশেষজ্ঞরা তাই বলে থাকেন। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। নতুন বছরের শুরু থেকেই ধর্মীয় উন্মাদনার সুনামি বইয়ে দেওয়ার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। লোকসভা ভোটেও এর ফায়দা তোলার চেষ্টা করবে বিজেপি। ধর্মীয় জিগিরের সেই সমীকরণকে মাথায় রেখেই সম্ভবত ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষের নাম ভাবা হয়েছে। একই সঙ্গে ডায়মন্ড হারবারে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা নিয়ে সওয়াল করেন অধীর চৌধুরীর মতো নেতা। একাধিকবার নওশাদের প্রশংসা শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। পীর কেবলা আবু বকর সিদ্দিকীর স্মৃতি জড়িত। সেই পীর পরিবারের ছেলেকে মেরে ধরে টেনে হিঁচড়ে এবং আপনাদের ধর্মে মাথায় টুপি রাখা একটা বিশেষ রীতিনীতির মধ্যে পড়ে। তার টুপিটা পর্যন্ত হিঁচড়ে টেনে যেভাবে মমতা ব্যানার্জির নির্দেশে তার পুলিশ করেছে, এবারে বিচার আপনাদেরকেই করতে হবে। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী হলে সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে তৃণমূল প্রার্থীর লড়াই অনেকটা কঠিন হয়ে যাবে। ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষকে সম্ভাব্য প্রার্থী করার পেছনে সম্ভবত এই সব অঙ্কই হিসাব কষেছে ভারতীয় জনতা পার্টি। কলকাতা টিভি।